আপনারা যারা চিকিৎসা পাচ্ছেন না বলেন, আপনি দেখেন করোনাকালীন সময়ে চিকিৎসাটা কে দিয়েছে? বার্মা থেকে চিকিৎসা এসেছিল, থাইল্যান্ড থেকে এসেছিল, নেপাল থেকে এসেছিল? নো, ইট ইজ উই হু প্রোভাইডেড দ্য ট্রিটমেন্ট টু সাফারার্স। আমরা পিপিই মাস্ক নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি, আমরা নার্সদের জন্য খাবার তৈরি করে নিজের হাসপাতালে তৈরি করে তারপর দিয়েছি। এগুলো আমরা বলি না, কারণ এই সেবা করা, মানব সেবা, এইটা আমাদের রক্তের মধ্যে আছে, আমাদের চরিত্রে আছে, আমাদের পার্সোনালিটিতে আছে, আছে বলেই আমরা এই কাজগুলো করেছি। এটা বলার কোনো বিষয় না। আমি আমার জাতিকে চিকিৎসা দেবো, আমার মানুষকে চিকিৎসা দেবো, এই ব্রত নিয়েই তো আমরা বড় হয়েছি। এমন কোনো চিকিৎসক নেই যে ছাত্র জীবনে, বিশেষ করে সরকারি মেডিকেল কলেজে আমরা যখন পড়েছি, তার গ্রামের লোকদের, আত্মীয় স্বজনদের নিজের বিছনায় রাখে নাই এবং নিজে ব্রেকফাস্ট করে নাই, অথবা বিকেলবেলা স্যারদের কাছে নিয়ে যায় নাই। এর জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, পুরুষ মহিলা নির্বিশেষে মেয়েরাও করেছে এবং এটা করে আমরা ধন্য হতাম। অনেক রাজনৈতিক দল ছিল, ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির, মৈত্রী, লেখক শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল, নির্বিশেষে এই কাজগুলো করতাম। সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যা হল রাজনীতি। যখন পলিউটেড রাজনীতি বিরাজ করে, তখন বিভিন্ন পেশায়, যে আপনারা সাংবাদিক আছেন, আমরা কি বলি, আমার পছন্দ যদি হয় তাহলে গুড, ভেরি গুড, SMS করি, মিষ্টি খাওয়াই। পছন্দ না হলে বলি কি, হলুদ সাংবাদিকতা বলি না, আমরা বলি। আবার আপনারা কি বলেন, কসাই ডাক্তার। আপনি আমার ক্লিনিকে গেছেন, আপনার চিকিৎসা নিয়েছেন, ভালো বলছেন, আপনার মা সুস্থ হয়েছে, যে বিল ধরাই দিলাম, এই আপনি বুম নিয়ে বললেন যে আপনার ব্যাড রিপোর্ট করব। এইভাবে করে দীর্ঘ 16 বছরে যে পতিত সরকার, তারা বিভিন্ন পেশার মধ্যে বিভাজনের সৃষ্টি করেছে ইন্টেনশনালি। এইটা করলে তার রাষ্ট্র পরিচালনা করতে সহজ হয়। এই জন্য সে বেনজির, আজিজ তৈরি করেছে। এই আজিজ আর বেনজির তৈরি করলে রাষ্ট্র পরিচালনা সহজ হয়। যখন বেনজির এই 1000 কোটি টাকা লোপাট করে নিয়ে যায়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন যে আইনের আওতায় সবাইকে আসতে বলি, কিন্তু চলে গেল, উনি টাকাটুকু নিয়ে গেছেন। তারপর এই সমস্ত অদ্ভুত কিসিমের কথা বলতেন। এবং আপনারা দেখেছেন যে এখন বেরোচ্ছে যে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনের কারণ দেখিয়ে, বিভিন্ন লোনের কারণ দেখিয়ে, বিভিন্নভাবে কীভাবে লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে। স্বাস্থ্যসেবা বিচ্ছিন্ন কোনো জিনিস না। আর চিকিৎসক, তারও আসমান থেকে ফেরেশতার মতো নেমে আসে নাই। এক বাবার এক ছেলে সাংবাদিক হয়েছে, একজন আইনজীবী হয়েছে, একজন ডাক্তার হয়েছে, একজন বৈজ্ঞানিক হয়েছে। কাজে অন্যরা সবাই অমানবিক আচরণ করবে আর ডাক্তার পুরোপুরি ফেরেশতা হয়ে যাবে, এটা তো আশা করতে পারেন না। আপনি গাভীকে যেমন খাওয়াবেন, গাভী সেভাবে দুধ দেবে। দিস ইজ সার্ভিস। এই সার্ভিস যদি আপনাকে নিতে হয়, তাহলে সার্ভিস প্রোভাইডার যে, তাকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি হেলদি রাখতে হবে।